১-১১ কিংবা অন-11 স্পষ্ট দেখা যাচ্ছে খুব দ্রুত বাংলাদেশে হওয়ার একটা সম্ভাবনা। শুধু তার পদধ্বনিই শোনা যাচ্ছে না। আজকের ব্যারিস্টার ফুয়াদ এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তাদের সম্মেলনে একটি বক্তব্য তুলে ধরেন। দেখুন, ১-১১ হওয়ার সম্ভাবনায় রাজনৈতিক দলগুলো কেন এত ভয় কাটাচ্ছে দিন? তাদের কেন দিন গুনতে হচ্ছে? এই কাল বুঝি হলো ১-১১, এই রাত্রি মনে হয় শুনতে পেলাম ১-১১ হওয়ার সংবাদ। কেন কাটাচ্ছে ভয়? ২০০৭ সালে কি হয়েছিল? ২০০৭ সালে যখন ১-১১ হয়, তখন আপনার রাজনৈতিক দলগুলোর ভিতরে চরম বিশৃঙ্খলা দেখা যায়। কেউ কারো সিদ্ধান্ত এক হতে পারছিলেন না। তাদের একেকজনের একেক ধরনের সিদ্ধান্ত ছিল। রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে একটা শঙ্কা ছিল, নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কিনা, এবং নির্বাচন কমিশনের উপর একটা অনাস্থা ছিল। রাজনৈতিক দলগুলোর যে সরকার ছিল বর্তমানে, সেই সরকারের প্রতি অনাস্থা ছিল, কারণ যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেওয়া হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার একটি দলের হয়ে কাজ করছে বলে মনে করতেছিল অন্য দলগুলো, এবং তাদের অনাস্থা প্রস্তাব জ্ঞাপন করতেছিল। তো বর্তমান বাংলাদেশে কি হচ্ছে? বর্তমান বাংলাদেশে একই ঘটনা হচ্ছে। তো রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূস সরকারের উপরে ভরসা রাখতে পারছে না। তাকে ছাত্রদের একটা পক্ষ বলে মনে করছেন, এবং ছাত্রদের আস্থাভাজন বলে মনে করে তারা আবার তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর ভিতরে পিয়ার পদ্ধতি নিয়ে তুমুল দ্বন্দ্ব। কেউ চাচ্ছে, কেউ চাচ্ছে না, কেউ মানছে, কেউ মানছে না, কেউ আপনার একমত হতে পারছে, তো কেউ একমত হতে পারছে না। কেন? এই দ্বিমতগুলোর কারণেই সবাই ১-১১-র এত শঙ্কা দেখছে। কারণ জাতীয় ঐক্য পরিষদ এর মিটিং শেষ। এখন পর্যন্ত তারা ঐক্য বা সমঝোতায় পৌঁছাতে পারে নাই। দ্যাটস ওয়াই মানুষ এত ভয় পাচ্ছে ১-১১ নিয়ে। এবার আসুন, আসলেই কি ১-১১ হওয়া সম্ভব? নাকি কেউ আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে ভয় ঢুকিয়ে দিচ্ছে বা একটা গুজব ছড়ানোর চেষ্টা করছে ১-১১ হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে? দেখুন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে একটা দ্বন্দ্ব অলরেডি সকল রাজনৈতিক দলের ভিতরে দেখা যাচ্ছে, এবং সেটা রাজি না হলে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে কি যাবে না সেটা নিয়ে একটা সহিংসা তৈরি হতে পারে, বা একটা শঙ্কা তৈরি হতে পারে। সেটাকে কেন্দ্র করে একটা দল বা একটা মানুষ বা একটা গোষ্ঠী প্রেশার ক্রিয়েট করছে যে তোমরা মাইনা নাও পিয়ার পদ্ধতিটা, না হলে কিন্তু ১-১১ হতে পারে। সো এটা একটা ভয় দেখানোর জন্য একটা স্ট্যান্ড হতে পারে। বা আপনার রাজনৈতিক দলগুলোকে এটাও ভয় দেখাতে পারে যে পিয়ার পদ্ধতি ছাড়াও বর্তমান প্রথায় চলে আসো। যদি তোমরা বর্তমান প্রথা না মাইনা নির্বাচন করো, যেটা আগের যে প্রথা ছিল বা যে নিয়ম ছিল, ওই নিয়মে যদি নির্বাচন না করো, বা নির্বাচন যদি তোমরা এতটা দ্বিমত পোষণ করো, ১-১১ নামায় দিব কালকেরই, শুধরায়া যাও। ঠিক আছে? এই সব জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য একটা ভয় দেখানোকে কেন্দ্র করে ১-১১-র এই গুজবটা ছড়িয়ে পড়ছে। বা বলা যায় যে আমাদের মহান উপদেষ্টা, আমাদের মাস্টার মাইন্ড, তিনি এই গুজবটা ছড়িয়েছেন। কারণ তিনি একটা পোস্ট করেছেন, পোস্টটা করার পরে আবার ডিলিট করে দিয়েছেন যে ১-১১ দরজায় কড়া নাড়ছে। সকল কথার এক কথা, এইটা থেকে পরিত্রাণ পেতে, বা এই গুজব থেকে পরিত্রাণ পেতে, বা এই রাজনৈতিক সংকট থেকে পরিত্রাণ পেতে রাজনৈতিক দলগুলোর উচিত খুবই দ্রুত একটা সমঝোতায় পৌঁছানো, যেই সমঝোতাটা তাদের দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। যদি সমঝোতায় খুব দ্রুত পৌঁছায় যে নির্বাচন করার জন্য, ঠিক আছে, আমরা পিয়ার পদ্ধতি এখন আমাদের জন্য সুটেবল না, আমরা নর্মাল প্রথায় চলে যাচ্ছি। বা হ্যাঁ, ঠিক আছে, পিয়ার পদ্ধতি আমাদের জন্য সুটেবল, আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন অংশগ্রহণমূলকভাবে করতে যাচ্ছি। এটা একটা সিদ্ধান্তে পৌঁছানো, বিভাজন থেকে দূরে আসা, এবং ইউনূস সরকারের প্রতি আস্থা পোষণ করা, এবং সরকারকে যত রকমের সহযোগিতা আছে সেই সহযোগিতাগুলো করে সরকারকে স্ট্রং একটা ভিত্তি দেয়া। যদি স্ট্রং ভিত্তি ইউনূস সরকারকে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে যে কোনো সময় ১-১১ হতেই পারে। এটা জাস্ট গুজব না, ১-১১ হলেও হতে পারে, যদি আপনারা এই জিনিসগুলো ফলো না করে, এই জিনিসগুলো না মেনে আপনাদের নিজেদের মতো সহিংসতা সৃষ্টি করেন, বা নিজেদের মতো দেশকে উত্তেজনার মধ্যে ঠেলে দেন। যেমন ইউনূস সরকার বাধ্য হয়ে আপনাদেরকে ডেকে, ৪টা দলকে ডেকে গত মাসে আপনার মিটিং করতে বাধ্য হয়েছেন, এবং সেই মিটিংয়ে বলতে বাধ্য হয়েছেন, প্লিজ দয়া করে আপনারা এমন কোনো বক্তব্য সাধারণ মানুষের মধ্যে দিবেন না যেটা রাজনৈতিক বিভাজনকে তুলে ধরে এবং রাজনৈতিক বিভাজনের সৃষ্টি করে। সো এই জিনিসগুলো বলতে বাধ্য হয়েছে ইউনূস সরকার। তো না বুঝে না জেনে তো আর এই কথাগুলো ডাইকাই না বলে না, অবশ্যই জেনে বুঝে শুনে তারপরেই তো ডেকে এনে বলেছে, তাই না? ১-১১ যদি হয়, সেটা এই রাজনৈতিক দলের অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই ১-১১ হবে,
এবং ১/১১ জন্য সম্পূর্ণ দায় এই রাজনৈতিক দলগুলো তাদের অতিরিক্ত পাকনামির জন্য। ১৬ বছর তাদের পাকনামি ছিল না, ১৬ বছর পার হয়ে গেছে। এখন যখন একটা দেশ পাইছে যেখানে লাগে আমার সব কিছু চাই, সেই সব কিছুর আবদার মেটানোর জন্য পাইছে ইউনূস সরকারকে। এখন আমার এইটা চাই, আমার ওইটা চাই, আমার ওইটা চাই, সব চাই করতে গিয়ে ১/১১ সরকার ডেকে এনে নিজের আবার বাস খায়। ব্যাপারটা এরকমই হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।